নিজেকে যেমন কেমন দেখাই আমি? যে সব সময় রূপ থাকে, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছে। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? কি না বলি, একটু মিষ্টি মুখ করে না। তুই মনে হয় জানিস শ্যাম ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। এই শোন, তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাকবো? বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। ক্যাম্পাসের সবচাইতে সুন্দর গাড়ির জন্য এই সুন্দর আই লাভ ইউ। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারতেন, দেন আই ক্যান মেক মোর। তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে, তুমি এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যায়। আমি কেন সরি বলবো? আমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল, তুমি বাবার সাথে শর্ট করছো। একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না, বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই, থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখে নাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি বাবার কাছে গিয়ে একটা বার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? আরে সাইন করে বলতে হবে নাকি? আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও। কি স্যার? প্রিন্স, ফ্রেন্ডস। কি নাও বন্ধু, মিষ্টি মুখ করে। আমি বাসায় যাবো না। বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব। বাসায় গেলে আমার আর রক্ষা নেই। বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবা, এখন কি করবা? হেল্প করতে পারবা? তুই আমাকে বাসায় নিয়ে যাবা? তার সামনে আমাকে বকা দেয় প্লিজ। আসো। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকে। ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না, অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। বুঝতে হয়ে গেছে। আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিঙ্গেলকে দেখে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমার আর আমার মেয়ের জন্য আমি একাই আছি, আর কাউকে লাগবে না আমার life এ। কোনো সমস্যা হয় বলে দিলেই পারে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো।